মিশর মানব ইতিহাসের প্রাচীনতম ও প্রভাবশালী কেন্দ্রগুলোর একটি। পিরামিড, ফেরাউন, আলেকজান্দ্রিয়া, ককফিট, খ্রিস্ট ধর্ম সব মিলিয়ে এই ভূমি ছিল বহু ধর্ম, সংস্কৃতি ও শক্তির সংযোগস্থল। কিন্তু আজকের মিশরকে মানুষ চিনে ইসলামী সভ্যতার নামে। প্রশ্ন উঠতে পারে একটাই, মিশরে কিভাবে ইসলাম পৌঁছালো? যুদ্ধের মাধ্যমে নাকি শান্তিপূর্ণ সামাজিক রূপান্তরের ধারায়? আরব বিজয় থেকে শুরু করে ফাতিমিয়া, আইয়ুবী ও মামলুক যুগ, এই দীর্ঘ পথ চলায় ইসলাম কিভাবে রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হলো? এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে অনুসন্ধান করব ইসলাম পূর্ব মিশরের অবস্থান, মুসলিম বিজয়ের প্রেক্ষাপট, প্রশাসনিক নীতি আর ধীরে ধীরে জনসমাজের ইসলামের গ্রহণযোগ্যতা। এটি কোনো একক ঘটনার গল্প নয়, এটি শতাব্দী জুড়ে চলা রূপান্তরের ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩০ সালে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর মিশর দীর্ঘদিন বিদেশি শাসনের অধীনে ছিল। পরে বাইজেন্টাইন সাম্রাজ্য ক্ষমতা নিলে প্রশাসন আরও কেন্দ্রীভূত হয়। মিশর ছিল সাম্রাজ্যের শস্য ভাণ্ডার। নাইলের উৎপাদন রোম, কনস্টান্টিনোপলে পাঠানো হতো। কিন্তু এই সমৃদ্ধির বিনিময়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ছিল। মিশরের খ্রিস্টানরা প্রধানত ছিল কপটিক। তারা খ্রিস্টের প্রাকৃতি নিয়ে বাইজেন্টাইনের সাথে মতবিরোধে জড়িয়ে পড়ে। চালসেডনের সিদ্ধান্তে 451 খ্রিস্টাব্দে কপটিকদের কাছে গ্রহণযোগ্যতা ছিল না। ফলে কপটিক খ্রিস্টানরা প্রায় রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতো। আর এই ধর্মীয় বিভাজনই পরে মুসলিম শাসনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রিক ছিল প্রশাসনের ভাষা, কিন্তু অন্যদিকে কপটিকা ভাষা ছিল সাধারণ মানুষের। গ্রাম ভিত্তিক কৃষি সমাজের ভূমি কর ও জবরদস্তি শ্রম প্রচলিত ছিল। এই বাস্তবতা নতুন শাসনের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি করে। 7ম শতকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলাম আরব সমাজে এক নৈতিক ও সামাজিক বিপ্লব ঘটায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খেলাফতে রাশেদার সময় মুসলিম রাষ্ট্র দ্রুত বিস্তৃত হয়। এর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরের শাসক মুকাউসের কাছে চিঠি পাঠান। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবু কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যোগাযোগী ভবিষ্যৎ অর্থাৎ সাহাবাদের আমলের সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর সময়ে সিরিয়া জয়ের পর মিশরের দিকে অগ্রসর হওয়ার কৌশলগত কারণ ছিল। ওমর ইবনুল আস সীমিত বাহিনী নিয়ে মিশরের দিকে অগ্রসর হন। ফারামা, বিলবাইস ও হেলিপোলিসের যুদ্ধে এই ধারাবাহিক সংঘর্ষের মুসলিমরা ধীরে ধীরে অগ্রগতি অর্জন করে। এরপর 642 সালে আলেকজান্দ্রিয়াস চুক্তির মাধ্যমে বাইজেন্টাইন বাহিনী প্রত্যাহার করে। আর এরপরেই কপটিকদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। ওমর ইবনুল আস নতুন রাজধানী ফুত্তাহ প্রতিষ্ঠা করেন। এটি মূলত পরবর্তীতে কায়রোর ভিত্তি হয়ে ওঠে। অমুসলিমদের উপর জিজিয়া আরোপ করা হলেও তা পূর্ববর্তী করের তুলনায় অনেক ক্ষেত্রে হালকা ছিল। অন্যদিকে মুসলিমরা কপটিকদেরকেও কিছুটা যাকাত প্রদান করত। মসজিদ নির্মাণের পাশাপাশি মুসলিম শাসকদের আমলে গির্জাগুলোরও নিরাপত্তা নিশ্চিত করা হয়। কপটিক প্যাট্রিয়ার্ক বেঞ্জামিন নির্বাসন থেকে ফিরে আসেন। ইসলাম গ্রহণ ছিল ধীরে ধীরে, কখনো সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে, কখনো অর্থনৈতিক সুবিধার মাধ্যমে, আবার কখনো অত্যন্ত বিশ্বাসের ফলে আস্তে আস্তে মিশরে মুসলিম সংখ্যা বাড়তে থাকে। আরবি ভাষা হয়ে ওঠে ধীরে ধীরে প্রশাসনিক ভাষা। কপটিক ভাষা ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে। ইসলামিক উৎসব, আইন ও শিক্ষা সমাজে প্রভাব বিস্তার করে। এরপর 969 সালে ফাতিমিরা কায়রো প্রতিষ্ঠা করে। আল আজহার বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসেবে। সেখানে তখন শিয়া শাসন চললেও সুন্নি ও অমুসলিমদের সহাবস্থান অব্যাহতই থাকে। শিয়া প্রভাব কমিয়ে সুন্নি মতবাদ প্রতিষ্ঠা হয় আস্তে আস্তে। জেরুজালেম পূর্ণ উদ্ধার ও ধর্মীয় সংস্কারও করা হয়। কায়রো ইসলামী বিশ্বের বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে পরিণত হয়। আলেম, সুফি ও ব্যবসায়ীদের ভূমিকা আস্তে আস্তে বাড়তে থাকে।
কাদরিয়া ও সাজিলিয়া প্রভৃতি তরিকার মাধ্যমে ইসলাম হৃদয়ে পৌঁছে যায়। দরগা ও খানকা সামাজিক কেন্দ্র হয়ে ওঠে। ইসলামী আইন ও শিক্ষা অব্যাহত থাকে। মিশর অটোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, আর এর মাধ্যমেই মিশর পূর্ণভাবে ইসলামের দিকে ঝুঁকে পড়ে এবং ইসলামী আইন ও শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়। যদিও আধুনিক ঔপনিবেশ যুগে জাতীয়তাবাদ ও আধুনিক মিশরের ইসলামের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত হয়, তবে পরিশেষে বলতে হয় মিশরে ইসলামের বিস্তার কোনো একক বিজয়ের গল্প নয়। এটি ন্যায় বিচার, প্রশাসন, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সমন্বয়ে গড়ে ওঠা দীর্ঘ ইতিহাস। পুরনো ইতিহাস বুঝলেই আজকের মিশরকে বোঝা খুব সহজ হয়ে যায়।